पश्चिम बंगाल की नदिया जिले में मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर हमारा पड़ोस हमारा समाधान कार्यक्रम शुरू किया गया। शुक्रवार को कृष्णनगर में आयोजित प्रेस कॉन्फ्रेंस में जिलाधिकारी एस अरुण प्रसाद ने बताया कि जिले में कुल 1784 कैंप लगाने की योजना है, जिनमें से अब तक 589 कैंप पूरे किए जा चुके हैं। ये कार्यक्रम 2 अगस्त से 3 नवंबर तक चलेगा। पहले द्वारे सरकारी योजना चलाई जा रही थी, अब उसी को मिलाकर ये नई पहल शुरू की गई है। इसका मकसद स्थानीय निवासियों की समस्याओं का समाधान प्रशासनिक स्तर पर करना है। যারা এই কাজের জন্য প্রস্তাব দিচ্ছিল বিভিন্ন বুথে, তো এইসব নিয়ে কি আপনাদের কাছে কোনো রকম কোনো সমস্যা এসছে যে কোনো বুথে এরকম সমস্যা হচ্ছে বা তাদের কথা শুনছে না? তাদের মানে প্রত্যেকটা বুথে যে প্রস্তাবক আছে, যারা প্রস্তাব দিচ্ছে কাজের জন্য, এমন কোনো বুথ থেকে কি আপনাদের কাছে কোনো কমপ্লেন এসছে যে প্রস্তাবক নিয়ে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি যেটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা স্কিম ব্যাংক তৈরি করতে হবে। ওখানকার সিটিজেন যারা আছে তাদের সাথে কনসাল্ট করে সেই স্কিম ব্যাংকে যেটা তৈরি হবে, তারপরে সেটাকে প্রায়োরিটাইজ করার একটা ব্যাপার আছে। প্রায়োরিটাইজ করার পর রাজ্য সরকারের যেরকম নির্দেশ থাকবে এবং তাদের যে বাজেটারি প্রভিশন থাকবে, সেটার অনুযায়ী জেলা প্রশাসন বিডিওর মাধ্যমে এবং রাজ্য থেকে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই স্কিমটাকে নেবে রূপায়ণ করার জন্য। এখানে যা কাজ হবে সেটা প্রায়োরিটি ভিত্তিতে হবে। তো যে স্কিমটাই মানুষরা দিক না কেন, সেটাকে কিন্তু স্কিম ব্যাংকের মধ্যে মানে ওটাকে নথিভুক্ত করা হবে। কোন স্কিমটা টেক আপ করা হবে, কোন স্কিমটা টেক আপ করা হবে না, সেটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হবে। সেটা কিন্তু ওখানকার যে ভোটিং মানে যারা বেশিরভাগ মানুষ ক্যাম্প অ্যাটেন্ড করেছে এবং ওখানকার যে স্থানীয় যে লোকের যে বেশিরভাগ ডিমান্ড আছে, যেটা আলোচনা এবং মীমাংসার মাধ্যমে যেটা হয়, সেই রকমই সেটাকে বাস্তবায়ন করার আমাদের নির্দেশ আছে। তার মধ্যে যদি কোনো স্কিম যেটা আছে সেটা প্রায়োরিটি লিস্ট থেকে বেশি আর কম করে যদি তাদের ওয়েটেজ দেওয়ার কথা, তাহলে কিন্তু সেটা ওখানকার স্থানীয় মানুষের মাধ্যমে যদি ডেমোক্রেটিক্যালি বলা হয়, সেটা আমরা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখাশোনা করব।